আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন। তো আমরা অনেকে যে কাজটা ভুল করি যে একটা সেলস ক্যাম্পেইন দিয়ে সেলস আসতে আসলো না আসলে না আসলো, কিন্তু এর পরবর্তী স্টেপগুলো আমরা করতে ভুলে যাই। যে আমরা যে ফেসবুক পিক্সেলটা যে আর কি সেট আপ করলাম, এটার কি আমরা মানে প্রপারভাবে ব্যবহার করতেছে কিনা, এটা কিন্তু একটা ইস্যু। কিন্তু দেখেন আমার এটা আমার খুব একটা মানে আমি অ্যাডভান্স শুরু করছি আপনার মে মাস থেকে। আমার এখানে যেটা সেল হয়েছে এখন এটা সেল হয়েছে আর কি ৮৬টা, আর আগের আছে ৩৭টা, আর আগে এরপরে আছে আর কি হলো ১৫টা। মানে প্রায় আপনার ৮৬ আর আর ৩০ কত হচ্ছে আপনার, ধরেন যে ৯০ আর ৩০ ১২০ আর ১১৫, ঠিক আছে, ১৩৫টা আমার পারচেজ হয়েছে। কিন্তু আমার তো অনেকে করতে ভিজিট, দেখেন আমার অ্যাড টু কার্ট হয়েছে কতগুলো দেখছেন, অ্যাড টু কার্ট হয়েছে প্রচুর। তারপরে আপনার এখান থেকে এসে তো পাইছি প্রচুর, আমি এখান থেকে মেসেজ আসছে আমার আর ১৭টা। তো আমি তো ইচ্ছা করলে কিন্তু আমি এদেরকে কিন্তু আর কিলো ট্র্যাক করতে পারতাছি না কিন্তু। তো এখন এখন ব্যাপারটা কি, তখন আমি এখন যদি আমি মানে কাস্টম অডিয়েন্স যদি ক্রিয়েট করে রাখি, তাহলে কিন্তু নেক্সট টাইমে যখন আমি অ্যাড রান করবো আমার সেলের কস্টটাও অনেক কম হবে। প্লাস বা যেমন আমি আপনার দেখাই, আমার কালকে আমার সেল হয়েছে আপনার এই 0.64-এ। আমার এক একটা প্রোডাক্টের প্রাইস আপনার অলমোস্ট ১,০০০ টাকা আর কি, মানে ১,০৮০ টাকা আর কি, সব মিলায়। তো এটা অনেক ভালো একটা পারচেস রেট। তো এর থেকেও ভালো আসা সম্ভব যদি আপনি কাস্টম অডিয়েন্সটা বানায় রাখেন। দেখেন, তো এখন আমি কাস্টম অডিয়েন্সটা আমি কিভাবে বানাবো? ফার্স্টে আমি অডিয়েন্সে গেলাম, ঠিক আছে। আমি ৩ রকম ভাবে আপনার কাস্টম অডিয়েন্স এখানে আর কি বানাবো আর কি, মানে জাস্ট আর কি হলো ২ রকম ভাবে আর কি। দেখেন আমার এখানে ফার্স্টে যেটা কাস্টমার অডিয়েন্সটা আমি বানাবো, দেখেন আমি এই কাস্টমার অডিয়েন্সে যাবো, ঠিক আছে। তারপরে করব কি যে ইওর সোর্স কোনটা, ও আর কি ওয়েবসাইট ক্লিক দিলাম, দিলাম নেক্সট। নেক্সট দেওয়ার পরে দেখেন আমার যেটা, এটা আমার সেইটা আর কি হলো সোর্সটা আর কি যেটা পিক্সেল। আর আমার ইভেন্টটা কি, দেখেন ইভেন্টটা আমার কি, যারা যারা আমার আর কি পারচেস করছে, আমি সময় দিলাম 60 ডেজ, ঠিক আছে। দিলাম কি যে পারচেস অডিয়েন্স, ঠিক আছে, অডিয়েন্স দিলাম। মানে কি যে দিয়ে আমি ক্রিয়েট অডিয়েন্সে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমার একটা লুকে লাইকও আমি আর কিলো ক্রিয়েট করলাম। এটা আমার সার্চ নাম দিলাম কি বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ দিলাম। দিয়ে এখানে ক্রিয়েট লু লুকে লাইক আমি ক্রিয়েট করলাম। ফার্স্টে গেল আমার এই একটা। এরপরে আমি আরেকটা কাস্টম অডিয়েন্স এখান থেকে ক্রিয়েট করব। সেটা কি, আমার ওয়েবসাইটে গিয়ে আবার যাব নেক্সট। নেক্সট যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি কি নিব যে অ্যাড টু কার্ট নিব। অ্যাড টু কার্টও নিবে আমি 60 ডেজ, ঠিক আছে, 60 ডেজ নিব। অ্যাড টু কার্ট, অডিয়েন্স নেম, অ্যাড টু কার্ট, দিলাম। ওকে, এভাবে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা আর কি লুকে লাইক অডিয়েন্স আমি আর কি হলো বানায় নিব, ঠিক আছে, বানায় নিব। ওকে, এটাও গেল, ঠিক আছে। এই দেখেন, তো আমার মোট অডিয়েন্স ক্রিয়েট হলো 4টায়। আপনি এইভাবে ধরেন যে ভিউ কন্টেন্ট, তারপরে আপনি অল ওয়েবসাইট ভিজিটর, এভাবেও আপনি অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এটারে আমি করলাম এডিট, ঠিক আছে, করে ইভেন্টটা আমি এখানে অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে দিলাম। সরি, ওকে, আচ্ছা, অল ওয়েবসাইট ভিজিটর অ্যাকশন এডিট, নাম দিলাম কি, দাঁড়ান, নাম দিলাম কি অল ওয়েব ভিজিটর, ঠিক আছে, অল ওয়েব ভিজিটর নাম দিলাম। দিয়ে আমি অডিয়েন্সটা আপডেট করে দিলাম। মানে আমার কাছে এই 3 রকমের অডিয়েন্স আমার কাছে হচ্ছে। অল ভিজিটর, এটা বাংলাদেশ দিয়ে আমি আরেকবার ইয়ে করে দিলাম, বাংলাদেশ দিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করে দিলাম। মানে আমার 3 রকমের অডিয়েন্স আমার হচ্ছে। এখন আপনার পারচেসের ডাটা যদি আপনার কাছে অনেক থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার জন্য সেল আনাটা অনেক ইজি হবে। এখন দেখেন আমি যখন এখন একটা সেল ক্যাম্পেইন রান করতে যাব, যখন আমি এটা অ্যাডভান্টেজ প্লাসে আমি অ্যাডটা দিয়ে দিব, তখন আমার অ্যাডটা আরো ভালো পারফর্ম করবে। তো আমি যাচ্ছি কোথায়, এই সেলস ক্যাম্পেইনে গেলাম, তারপরে কন্টিনিউতে গেলাম, দেন দিলাম কি ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, ঠিক আছে।
দেওয়ার পরে আমার যে ফার্স্ট কাজটা, যে কাজটা আমাকে করতে হবে, দেখেন ফার্স্ট কাজটা আমার যে কাজটা করতে হবে, এখানে আপনার ওয়েবসাইট, এই তো আমার যেটা পিপিক্সেল কি যে ওয়াফি ডাটা সেট, এটা আমি করলাম সিলেক্ট। করার পরে আমার এখানে যেটা করতে হবে কি, যেটা আমার অডিয়েন্স আছে, আমি এইখানে যাব, যাওয়ার পরে আমার কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করা আছে অলরেডি। তো আমি চাচ্ছি কি যারা যারা আমার আমার ওয়েবসাইট থেকে আর কি অলরেডি পারচেস করছে, তাদের মতো বিহেভিয়ারের অডিয়েন্স তুমি আমাকে আয়না দাও, ঠিক আছে? তো এটা হলো আমার সেই লজিক। আপনি এটা অ্যাডভান্টেজ প্লাসে যে দিয়ে দিবেন, দেখবেন যে এটা আপনার লুকে লাইকের মতো কাজ করবে। সাপোজ এটার অডিয়েন্স যদি হয় আপনার ১,০০০, ঠিক আছে, ১,০০০, তাহলে ঠিক আছে, তাহলে আপনার এটা ধরেন যে মানে এর মতো আরো ধরেন যে ২০-৩০ হাজারের মতো অডিয়েন্স এ আর কি এলো গ্যাদার করবে। এটা আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। মানে আমি আমার অ্যাড ম্যানেজারকে আমি বলতেছি যে তুমি আমার এইরকম অডিয়েন্সের কাছে তুমি অ্যাড নিয়ে যাও, মানে এই টাইপের বিহেভিয়ারের অডিয়েন্সের কাছে তুমি অ্যাড নিয়ে যাও। তো এভাবে যদি আপনারা কাস্টম অডিয়েন্স ব্যবহার করে অ্যাড রান করেন, বাই চান্স আপনি এখানে পারচেস না দিলেন, আপনি এখানে দিলেন অল ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে, ভিজিটর এটা দিলেন, ঠিক আছে, দিয়ে দিয়ে এটা আপনি অ্যাডভান্টেজ প্লাসে দেন, দিয়ে দেখেন যে ইনশাল্লাহ আপনার সেল আসবে, ওয়েবসাইট থেকেও সেল আসবে। এবং ফার্স্টে যদি আপনার সেভড অডিয়েন্স যদি ভালোভাবে থাকে, এবং আপনার পিক্সেল সেটআপ যদি ভাই পারফেক্ট ভাবে থাকে, আপনার ওয়েবসাইটে সেল করা সবচেয়ে সহজ একটা কাজ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।